আশুরার দিনে 10টি বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে, খুবই সংক্ষেপে বলে দিই। এক নম্বর হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলছিলাম তখন হাদিসের পূর্বে আমি একটু আগেই বলছিলাম ঘটনাটা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ফেরাউনের বিরুদ্ধে আচরণ করেছে, তখন ফেরাউন তাকে হত্যা করার জন্য পিছু পটে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম তার সহচারীদেরকে নিয়ে, বনী ইসরাঈলদেরকে নিয়ে তিনি পথ ধরেছেন মিশরের দিকে। তখন সামনে এক নদী, যেটাকে আমরা অনেক সময় নীল নদী বলে থাকি, কিন্তু এটা নিয়ে মতানৈক্য আছে। তো আমরা তখন বনী ইসরাঈলরা দেখতে পেল যে সামনে নদী, পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী। এখন কোথায় যাবে? কোনো দিকে রাস্তা নাই। বনী ইসরাঈলরা একটু টিটকারি করে বলল, হে মূসা, আমরা তো ঘরে আসছিলাম, ওইটাই ভালো ছিল। এখন তুমি আমাদেরকে ঘর থেকে বের করে এনেছো, এনে আমাদেরকে সাগরের সামনে দাঁড় করিয়ে দিয়েছো। সাগর, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, কোথায় যাব আমরা? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন, আমার আল্লাহ আমার সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার লাঠিটাকে বিসমিল্লাহ বলে ওই নদীর কর্নারে বাড়ি দাও। সাথে সাথে 12টা রাস্তা হয়ে যায়, এবং 12 রাস্তা হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে পার হয়ে যায়। তখন ফেরাউনটা যখন মাঝ পথে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তাকে বললেন, পানিকে বললেন, তুমি আবার মিশে যাও। সাথে সাথে ফেরাউন ওই নদীর মধ্যে পড়ে যখন মৃত্যু চলে আসছে, ওই মুহূর্তে সে বলতে লাগলো, হে মূসা, তোমার আল্লাহর প্রতি আমি ঈমান আনবো। এই কথা বলতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, ওর মুখে মাটি চাপা দাও। সারা জীবন বিরোধিতা করেছে, আমার নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, ও যদি ঈমান নিয়ে আসে তাহলে তো চলবে না, ওর মুখে মাটি দেও। তারপরে যখন মুখে মাটি চাপা দিয়েছে, সেই ঈমান আনতে পারে না। এই ফেরাউনকে আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে রেখেছে। কি হিসাবে? গোটা জাতির জন্য নিদর্শন হিসাবে। যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, তাদের নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা ফেরাউনকে রেখে দিয়েছেন। যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, তাদেরও এই অবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শয়তানদের জন্য, জাতির জন্য, নাস্তিকদের জন্য নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে দ্বীন এবং ইসলামকে মেনেই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো, এই যে ঘটনাটা ঘটেছে, এটা আশুরার দিন, মুহররমের 10 তারিখে। দ্বিতীয় নাম্বার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায় তার কথা শুনছে না, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, বললেন এবার তুমি নৌকা বানাও। তো নৌকা বানানোর পরে যারা এসেছে এই নৌকায়, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়েছেন। যেদিন তিনি নৌকা দিয়ে ফিরে এসেছেন সুস্থ অবস্থায়, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। তৃতীয় নাম্বার হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার জাতির উপর রেগে তিনি দেশ ত্যাগ করতেছিলেন। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তো যখন তিনি নৌ পরিবন্ধে যখন তিনি যাচ্ছিলেন, তখন কোনো একটা ঘটনাবশত তাকে নিক্ষেপ করা হয়েছে পানির মধ্যে, সাথে সাথে একটা মাছ তাকে খেয়ে ফেলল। তো 40 দিন যাবত তিনি মাছের পেটে ছিলেন এবং পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলতেন, আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আনতা সুবহানাকা, সকল পবিত্রতা তোমার স্মরণে আমি কি করছি? পেশ করছি, তোমার পবিত্রতার অনুসরণ করছি। তারপরে তিনি বলছেন, আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পুট করে দিয়েছেন। এই জন্য আমরা এই দোয়াটা একটু বেশি বেশি করে পড়ব। তো যেই দিন তিনি মাছের পেট থেকে বেরিয়েছেন, আল্লাহ রক্ষা দিয়েছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। চতুর্থ নাম্বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তার দোয়া, তাওবা, ইস্তেগফার কবুল করেছেন। সেই দিনটাও ছিল কি? মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এখানে একটু আলোচনা আছে, কিন্তু সময় সংক্ষেপ, বলার দরকার নাই। পঞ্চম নাম্বার হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে হিংসাবশত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বাঁচিয়েছেন। ঠিক কিনা? পৃথিবীর বুকে যারা নবীদেরকে হত্যা করতে চেয়েছে, তারা পশ্চিমকালে হত্যা করতে পারবে না, কারণ সে হচ্ছে আল্লাহর নবী। আল্লাহ চাইলেই তার মৃত্যু হবে, আল্লাহ না চাইলে তার মৃত্যু হবে না।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সে কূপ থেকে উঠিয়ে, আপনারা ঘটনা জানেন, তাকে বিক্রি করে দিল মিশরের রাজা হলো। তারপরে 40 বছর পরে তার বাবার সাথে ইউসুফের মোলাকাত হয়েছে। ওই দিনটাও ছিল কি মুহররমের 10 তারিখ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে ষষ্ঠ নম্বরে আমরা জানবো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 পদ্ধতিতে মানুষকে সৃষ্টি করেছে। কয় পদ্ধতিতে? 3। 1 নাম্বার পদ্ধতি, বাবাও নাই মাও নাই, সরাসরি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। তিনি কে একটু বলেন তো দেখি? হযরতে, ভুল আপনাদের আনসার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? তার বাবাও নাই মাও নাই, এটা কে? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় পদ্ধতিটা ছিল তার বাবা নাই কিন্তু মায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তৃতীয় নাম্বার পদ্ধতি, যেটা সচরাচর আমরা আছি, মা বাবার মিলন মেলার মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন এবং যেদিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন, সেই দিনটাও ছিল কি মুহররমের 10 তারিখ। এরপরে 7 নাম্বার হল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তওবা আল্লাহ তাআলা এই দিনে কবুল করেছেন। 8 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো খলিলুল্লাহকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে জন্ম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দৃষ্টি চলে গিয়েছিল, তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে একটা সময় সে অন্ধ হয়ে যায়। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, সেই খুশির দিনটাও ছিল কি মুহররমের 10 তারিখ। 10 নম্বর বিষয়, খুব বিদারক ঘটনা, যা এই জমায় আলোচনা করা যাবে না, আগামী জমায় ইনশাআল্লাহ। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার মাঠে ইয়াজিদের মতো কুলাঙ্গার বাহিনীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মম ভাবে তাকে শাহাদাত বরণ করিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি একটা বিষয় বলে কথা শেষ করে দেব, কারবালা থেকে আমাদের কি শিক্ষা আছে? যদি আপনার